হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবিকা সরকার। শুরু করছি আজকে সেকেন্ড ক্লাস মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন জানা শুরু করার আগে বলে নিই যে তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো, এবং যদি কোনো রকম কোনো কিছুতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, জানাবে যে কোন জায়গা তোমাদের ডাউট রয়েছে। আমি অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাবো। শুরু করছি আজকে ক্লাস মাধ্যমিক শিক্ষার কমিশন। তো মাধ্যমিক শিক্ষার কমিশন শুরু করার আগে আমরা জেনে নিই যে মাধ্যমিক শিক্ষার পিছনে কি কি বৃত্তান্ত বা বিষয় ছিল। তো মাধ্যমিক শিক্ষা কমিশন শুরু করার আগে বর্তমান যে তদানীন্তন যে রাধাকৃষ্ণন কমিশন এসেছিল, আমরা জানি এর আগের ক্লাসে আমরা রাধাকৃষ্ণন কমিশন পড়েছি। যে রাধাকৃষ্ণন কমিশনে কি না উচ্চশিক্ষা সম্পর্কে বিভিন্ন রকম বিষয় সম্পর্কে সুপারিশ করেছেন। সেই উচ্চশিক্ষার বিষয়ে বিবরণ দিতে গিয়ে সেই রাধাকৃষ্ণন কমিশন একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে যদি উচ্চশিক্ষার ভিত্তিকে সুদৃঢ় করতে হয় তাহলে ভারতের মাধ্যমিক শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ তদানীন্তন যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ছিল সেই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ ব্যবস্থা ছিল, যে কারণে উচ্চশিক্ষার ভিত্তি সুদৃঢ় করা সম্ভব ছিল না। সেই জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া শিক্ষা কমিশন গঠন করা হয়। এবার দেখে নিই মুদালিয়া শিক্ষা কমিশন কত সালে গঠন করা হয়। না, মুদালিয়া শিক্ষা কমিশন 23শে সেপ্টেম্বর 1992 সালে গঠন করা হয়। এর আগে আমরা জেনে নিই যে আর কি কি রিজনের জন্য এই মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। না, এই সেই সময়ে সর্বভারতীয় শিক্ষার উদ্দেশ্যে সিএবি কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ এই মাধ্যমিক শিক্ষার পর্যালোচনা করা, বর্তমান মাধ্যমিক শিক্ষা পর্যালোচনা করা ও কি কি শোচনীয় অবস্থা ছিল সেই সম্পর্কে আর কি বিভিন্ন রকম পরীক্ষা করা এবং রিসার্চ করার মাধ্যমে মধ্যে দিয়ে সেগুলো কারণ অনুসন্ধান করার চেষ্টা করেন এবং এই মাধ্যমিক শিক্ষার কমিশন গঠন করার কথা বলেন। এই মাধ্যমিক শিক্ষা কমিশন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে গঠন করা হয়, অর্থাৎ তিনি চেয়ারম্যান ছিলেন, এবং মুদালিয়ারের নাম অনুসারে এই কমিশনের নাম মুদালিয়া শিক্ষা কমিশন রাখা হয়। অনেক বিষয় আর কি পর্যালোচনা করেছে, কিন্তু এত বড় কমিটির যে সুপারিশ সেটা তো বর্ণনা করা বিস্তারিত ভাবে সম্ভব না। তাই জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জোর দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনে, সেগুলো আমরা দেখে নিই চলো। সেটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে বর্ণনা করা, কি কি লক্ষ্য হবে, যেমন গণতান্ত্রিক নাগরিক তৈরি করা, ব্যক্তিত্বের বিকাশ সাধন করা, চরিত্র গঠন করা, কারিগরি বৃত্তিমুখী শিক্ষার নাগরিক তৈরি করা। এরপর আসবে হচ্ছে মাল্টিপারপাস স্কুল বা বহুত্ব মাধ্যম বিদ্যালয় তৈরি করা। এছাড়া হচ্ছে স্পেশাল এডুকেশন বা স্পেশাল শিক্ষার্থীদের জন্য তাদের বিদ্যালয় গঠন করা, এবং হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা AICTE গঠন করা। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সুপারিশ মাধ্যমিক শিক্ষা কমিশনের ক্ষেত্রে। নেক্সট আসি হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। আচ্ছা, প্রত্যেক বিদ্যালয়ে বিশেষ করে মাধ্যমিক শিক্ষা স্তরে বিদ্যালয়গুলিতে যেন গাইডেন্স ও কাউন্সিলিং বা নির্দেশনা দেওয়ার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত গাইডেন্স কাউন্সিলর থাকবেন। এবং লাস্ট আসছে হচ্ছে এক্সামিনেশনের ক্ষেত্রে কি সুপারিশ থাকে না, কিউমুলেটিভ রেকর্ড কার্ড রাখার ব্যবস্থা করা হয় প্রত্যেক শিক্ষার্থী এবং গ্রেড দেওয়া। এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ। এই সুপারিশগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এগুলো থেকেই শর্ট কোশ্চেন আসতে পারে, যেমন মাল্টিপারপাস স্কুল কার কোন কমিশনের রিকমেন্ডেশন, এছাড়া কিউমুলেটিভ রেকর্ড কার্ড কোন কমিশন দিয়েছেন, প্রথম দিয়েছেন, এছাড়া মাধ্যমিক শিক্ষা কমিশন কিসের জন্য গঠন করা হয়, ইত্যাদি ইত্যাদির জন্য। তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সুপারিশ। চলো এবার আমরা শুরু করে দিই মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে কি কি বর্ণনা করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান হলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার কে ছিলেন না, উনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এছাড়া এই মাধ্যমিক শিক্ষা কমিশন যে গঠন করা হয় তার জন্য 9 জন সদস্য ছিল। 9 জন সদস্যদের মধ্যে 7 জন হলেন ভারতীয় দেশি সদস্য ছিলেন এবং 2 জন হচ্ছে বিদেশি সদস্য ছিলেন। এবং যে ভারতীয় সদস্য ছিলেন তাদের মধ্যে একজন হলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, সেকেন্ড হচ্ছে ডক্টর KS সীমা আলী, 3 হচ্ছে শ্রীমতী হংসু মেহতা,
শ্রী জে এ, তারপর ভেলা, সি এস টি ব্যাস, তারপরে হচ্ছে শ্রী কে জি সাইদিন। এনারা হচ্ছেন টোটাল 7 জন দেশীয় সদস্য। এরপর 2 জন যে বিদেশি সদস্য ছিলেন তাদের মধ্যে হলেন, চলো দেখে নাও এই যে জন খ্রিস্টি এবং ডক্টর কিনেথ রাস্ট উইলিয়ামস। এরপর মাধ্যমিক শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করা হয় জুন 1953-তে, 1953 সালে। এবং এটি শিক্ষা কমিশন যে রিপোর্ট পেশ করে সেটা 311 পৃষ্ঠার পেজে তৈরি করা হয়। সুপারিশ শুরু করার আগে আমরা জেনে নেবো যে মাধ্যমিক শিক্ষার খুঁটিগুলো কি কি ছিল। না, সেই সময় মাধ্যমিক শিক্ষার খুঁটিগুলো হচ্ছে, প্রথম খুঁটি দেখো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। সেই সময় মাধ্যমিক শিক্ষার একমাত্র লক্ষ্যই হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের তৈরি করা বা প্রস্তুতি করা। কিন্তু মাধ্যমিক শিক্ষার লক্ষ্য যে শুধুমাত্র তাদেরকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করায় না, কিছু গুণাবলী রয়েছে বা কোয়ালিটিস রয়েছে তাদের মধ্যে ডেভেলপ করাও হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। যেমন হচ্ছে লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দানের কোয়ালিটি, অথবা তাদের মধ্যে গণতান্ত্রিক চেতনা প্রকাশ করা। এছাড়া তারা যে তাদের যাতে কোঅপারেট করে বা সহযোগী মনোভাব তাদের মধ্যে ডেভেলপ করে, সেই সমস্ত চিন্তা এই ইত্যাদি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য গুণাবলীর নাম। এরপর আসবো আমরা হচ্ছে মাধ্যমিক শিক্ষার অবাস্তব পাঠ্যক্রম। সেই সময়ে যে মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রম ছিল সেই পাঠ্যক্রমগুলো আর কি জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল না। অর্থাৎ যে শিক্ষা পেয়ে আর কি মানুষ বর্তমান মানে তার জীবনের যে সমস্ত রকম প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম তারা সলভ করতে পারতো না। এছাড়া তাদের জীবন কেন্দ্রিক ছিল না, যাতে তারা সমস্যাগুলো সমাধান করতে পারে। ঠিক আছে, এবার আমরা আসবো যে থার্ড হচ্ছে যে কি না, পরীক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল। পরীক্ষা মানে পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে পরীক্ষা ব্যবস্থা ছিল না। শুধুমাত্র ওই রচনাধর্মী বা একটা এসে টাইপ কোশ্চেনের উপরেই নির্ভর করে পরীক্ষা দেওয়া হতো। আর পরীক্ষাটা হতো হয়তো বছরে একবার বা এরকম, মানে কিছুদিন অন্তর অন্তর যে পরীক্ষা ব্যবস্থা ছিল বা বর্তমান যে পরীক্ষা ব্যবস্থা সেরকম ছিল না। এটাও একটা ত্রুটিপূর্ণ ছিল মাধ্যমিক শিক্ষা। নেক্সট আসছে হচ্ছে সেই সময় পর্যাপ্ত সঠিক টেক্সট বুক ছিল না। এছাড়া সহপাঠ্যক্রমিক কার্যকরী ব্যবস্থাপনা ছিল না, এটাও একটা বিশাল বড় ত্রুটি। তাছাড়া আমরা দেখে নেবো যে শিক্ষক নিযুক্ত করার সঠিক পদ্ধতি ছিল না। সেই সময় আর কি একজন শিক্ষকের যে কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া থাকলেই সে যোগ্য শিক্ষকের, সেই সমস্ত যোগ্যতার ক্রাইটেরিয়া অনুযায়ী তার শিক্ষক নিযুক্ত করা হতো না। এই সমস্ত ত্রুটি থাকার জন্য সেই সময় মাধ্যমিক শিক্ষা যথেষ্ট ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ ছিল। সেই জন্যই মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়। এরপর আমরা দেখে নেব যে মাধ্যমিক শিক্ষার গুরুত্বপূর্ণ সুপারিশগুলো কি কি ছিল। এরপর আমরা দেখে নেব যে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মুদালিয়ার কমিশন কি কি সুপারিশ করেছে। না, মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মুদালিয়ার কমিশন বলেছেন যে স্বাধীন ভারতের গণতান্ত্রিক নাগরিক তৈরি করা। অর্থাৎ তার মধ্যে যে গণতান্ত্রিকতার যে গুণাবলী গুলো রয়েছে সেই গুণাবলীগুলো যেন সেই প্রত্যেক নাগরিকের মধ্যে থাকে। নেক্সট লক্ষ্য হচ্ছে যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করা, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে যাতে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ব্যক্তিত্ব বিকাশ সাধন হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। থার্ড আসবো চরিত্র গঠন করা, অর্থাৎ চারিত্রিক যে গুণাবলীগুলো রয়েছে যেমন হচ্ছে সহমর্মিতা, সহযোগিতা ইত্যাদি বিকাশ সাধন করা। নেক্সট আসবে হচ্ছে উৎপাদনী ও বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা, অর্থাৎ বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ দিয়ে নাগরিকদের যারা বৃত্তি উপার্জন করতে পারে সেই রকম ভাবে নাগরিক তৈরি করা। লাস্ট লক্ষ্য হচ্ছে যে নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন করা, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী যাতে নেতৃত্বের দানের জন্য গুণাবলীগুলো যে রয়েছে বা লিডারশিপ কোয়ালিটি যে রয়েছে তাদের মধ্যে বিকাশ পায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে। এই হয়ে গেল যে মুদালিয়ার কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি কি হবে। এরপর আমরা চলে যাচ্ছি মাধ্যমিক শিক্ষার কাঠামো সংক্রান্ত সুপারিশ সম্পর্কে মুদালিয়ার কমিশনের অভিমত। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা 11 থেকে 17 বছর বয়সীদের গ্রহণ করবেন সেটার কথা বলেছেন। এবং দ্বিতীয় হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা স্তরকে দুটি ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর এবং আরেকটি হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। নিম্ন মাধ্যমিক স্তর হচ্ছে 3 বছরের উচ্চ বুনিয়াদী অথবা 4 বছরের নিম্ন মাধ্যমিক স্তর, যেটি ক্লাস 5 টু ক্লাস 8, এবং উচ্চ মাধ্যমিক স্তর 4 বছরের হবে, যেটি ক্লাস 9 টু 12 পর্যন্ত।
এবং 3 নম্বর কি বলছে না, কমিশন ইন্টারমিডিয়েট কে তুলে দিয়ে ওই স্তরকে নিম্ন মাধ্যমিক শিক্ষার শেষে দেওয়ার কথা বলা হয়। নিম্ন মাধ্যমিক শিক্ষার শেষে অর্থাৎ 14 বছর বয়সে বাধ্যতামূলক এই মাধ্যমিক শিক্ষা হবে। এই স্তরের শেষে ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করার কথা বলেছেন। তেমনি উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের শেষেও বৃত্তীয় কারিগরি শিক্ষার কথা বলেন। শিক্ষার্থীরা যাতে নিজেদের চাহিদা, প্রবণতা ও সামর্থ্য অনুযায়ী শিক্ষা লাভের সুযোগ পায় তার জন্য মাধ্যমিক স্তরে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল স্থাপনের কথা বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ, মাল্টিপারপাস স্কুলের কথা যেখানে বলা হয়। এরপরে আসি আমরা মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশ। নাকি না, মুদালিয়ার কমিশন যেহেতু মাধ্যমিক শিক্ষার কে দুটি স্তরে ভাগ করেছেন, তো সেই রকম পাঠ্যক্রমকেও সেরকম আলাদা আলাদা ভাবে ভাগ করেছেন। যেমন নিম্ন মাধ্যমিক স্তরে ভাষা দুটি হবে, মাতৃভাষা এবং ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে হিন্দি এবং ইংলিশ থাকবে, এবং বিষয় থাকবে হচ্ছে সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, গণিত, কলা, সঙ্গীত, ফিজিক্যাল এডুকেশন এবং হস্তবিদ্যা। এবং উচ্চতর মাধ্যমিক শিক্ষা স্তরে দুরকম ভাবে পড়াশোনা হবে। এক হচ্ছে কোর সাবজেক্ট বা কম্পালসারি বা আবশ্যিক বিষয়, যেখানে আবশ্যিক বিষয়ের মধ্যে থাকবে হচ্ছে মাতৃভাষা, হিন্দি, আন্তর্জাতিক ভাষা, গণিত এবং অন্য আরেকটি ভাষা। এবং পেরি বা ঐচ্ছিক বিষয় থাকবে। সেই পেরি বা ঐচ্ছিক বিষয় হিসেবে কি কি থাকবে না, ব্যক্তির ইচ্ছা বা প্রবণতা অনুসারে 7টি প্রবাহের কথা বলা হয়। এরপর আমরা জেনে নিই যে 7টি প্রবাহ বা সপ্ত প্রবাহ ধারণাটা কি সেটি সম্পর্কে। এই সপ্ত প্রবাহ বলতে বোঝা যায় যে পাঠ্যক্রমকে 7টি বিভিন্ন প্রবাহ বা স্ট্রিমে ভাগ করে দেওয়াকে সপ্ত প্রবাহ বলেছেন, যা শিক্ষার্থীদের চাহিদা ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী তাদের শিক্ষার দিক নির্দেশনা দেয়। এই পাঠ্যক্রমের 7টি প্রবাহ যে বিষয়গুলি রয়েছে সেটি হচ্ছে: 1 হচ্ছে মানবিক বিদ্যা, 2 হচ্ছে বাণিজ্য, 3 হচ্ছে বিজ্ঞান, 4 হচ্ছে কারিগরি, 5 হচ্ছে কৃষি, 6 হচ্ছে গৃহবিজ্ঞান এবং 7 হচ্ছে চারুকলা। এই হলো সপ্তপ্রবাহ ধারণা। এরপরে চলে আসছি আমরা 7টি প্রবাহ যে কথা বলেছেন কমিশন, সেটি 9 এবং 10 ক্লাসে করতে পারবে না। এটি শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী ঐচ্ছিক বিষয় হিসেবে নির্বাচন করতে পারবে। এবং প্রাচীন ভারতীয় সাংস্কৃতিক ও আধুনিক বিজ্ঞানের সমন্বয় সাধন প্রচেষ্টা চালানো হয়, যা মাধ্যমিক শিক্ষার কাঠামোতে এটি একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। কর্মমুখী শিক্ষার প্রসারে এই সপ্ত প্রবাহ বিশেষ ভূমিকা পালন করেছিল। মাধ্যমিক শিক্ষার ভাষা সংক্রান্ত সুপারিশ। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার ভাষা সংক্রান্ত ব্যাপারে শিক্ষার মাধ্যম হিসেবে বলেছেন যে সেখানে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা, এবং নিম্ন মাধ্যমিক স্তরে দুটি ভাষা শিখতে হবে, এক হচ্ছে হিন্দি এবং ইংরেজি। উচ্চতর মাধ্যমিক স্তরে দুটি ভাষা পাঠতে হবে এবং তার মধ্যে একটি মাতৃভাষা অবশ্যই থাকবে। এরপর পরবর্তীকালে সর্বভারতীয় মাধ্যমিক কাউন্সিল বলেন 11 জানুয়ারি 1956 সালে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 3টি ভাষা পড়তে হবে। এরপর আসছি কারিগরি শিক্ষা সুপারিশ সংক্রান্ত। মুদালিয়ার কমিশন কি কি বলেছেন। আমরা আগে জানি যে বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুলে স্থাপনের কথা বলেছেন, তারই পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিবিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার দরকারের কথা বলেছেন। এছাড়া বড় শহরে কেন্দ্রীয় কারিগরি বিদ্যালয় স্থাপন করতে হবে। এবং 3 হচ্ছে শিল্প কেন্দ্রের কাছাকাছি কারিগরি বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করা।
এবং AICTE অল ইন্ডিয়া। এরপর আসছে যে বহুমুখী উচ্চ বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল সম্পর্কে মুদালিয়ার কমিশনের ডিটেলস বক্তব্য। সেটাকে কি বলেছে না, যে সমস্ত জায়গায় সুযোগ সুবিধা থাকবে সেখানে এই বিদ্যালয় স্থাপন করা হবে এবং 7টি প্রবাহের যে বিষয় অন্তর্গত বিষয় করা হয়েছে সেগুলি এখানে পড়ানোর ব্যবস্থা থাকবে এবং শিক্ষার্থীরা তাদের রুচি সামর্থ্য প্রবণতা অনুযায়ী বিষয় নির্বাচন করবে। এছাড়া এই বিদ্যালয়ে কারিগরি বিদ্যারও সুযোগ সুবিধা থাকবে। এরপর আসছি অন্যান্য বিদ্যালয় সম্পর্কে মুদালিয়ার কমিশনের অভিমত কি ছিল। অন্যান্য বিদ্যালয় হিসেবে পাবলিক স্কুল, আবাসিক বিদ্যালয় এবং বিশেষ বিদ্যালয় স্থাপনের কথা বলে। পাবলিক স্কুল কি না, জাতীয় শিক্ষা পরিকাঠামোয় পাবলিক স্কুলে পরিবর্তন সাধন করা, এবং যে আবাসিক বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে সেটি যারা ট্রান্সফারেবল জব করেন তাদের সন্তানদের পড়াশোনার জন্য আবাসিক বিদ্যালয় গঠন করার কথা সুপারিশ করেন মুদালিয়ার কমিশন। এছাড়া বিশেষ বিদ্যালয় স্থাপন করার কথা বলেন, যেটা দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের বিদ্যালয় গঠিত করতে হবে। মুদালিয়ার শিক্ষা কমিশন সহশিক্ষা বা কোয়েড এডুকেশনের জন্য সুপারিশ করে থাকেন। বিশেষ করে এখানে মেয়েদের বা নারী শিক্ষার জন্য এখানে গুরুত্ব দেওয়া হয় এবং যাতে নারী শিক্ষার বিকাশ সাধন লাভ করে তার জন্য গার্হস্থ্য বিজ্ঞান বা হোম সায়েন্স পড়ানোর কথা বলা হয়। এছাড়া মেয়েদের জন্য সরকারি বালিকা বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়। এছাড়া শিক্ষিকা যাতে স্কুলে নিযুক্ত করানোর কথা ব্যবস্থা করার কথাও বলা হয়। শিক্ষিকা যাতে নিযুক্ত করানো কথা বলা হয় এই শহর শিক্ষা ক্ষেত্রে। এরপরে আসছে নির্দেশনা পরামর্শ দান। এক্ষেত্রে মুদালিয়ার কমিশনের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ, শিক্ষা কর্তৃপক্ষকে শিক্ষামূলক নির্দেশনা পরামর্শ দানের উপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে প্রশিক্ষণপ্রাপ্ত গাইডেন্স অফিসার ও কেরিয়ার মাস্টার নিয়োগের ব্যবস্থা করতে হবে। এরপর আসছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশ। এখানে রোড লার্নিং বা মুখস্থ বিদ্যার পরিবর্তে কর্মমুখী প্রকল্প যুক্ত করার কথা সুপারিশ করেন। এই কর্মমুখী প্রকল্প বলতে বোঝানো হয় যে বিভিন্ন রকম যে গ্রুপ অ্যাক্টিভিটি গুলো থাকে, বিভিন্ন রকম প্রজেক্ট রিলেটেড ওয়ার্ক, সেগুলো করার কথা বলা হয়, যার ফলে শিক্ষার্থীর মধ্যে চিন্তা শক্তি ও প্রকাশভঙ্গির বিকাশ করার সুযোগ পাবে। এছাড়া যাতে শিক্ষার্থীরা গ্রন্থাগার বা লাইব্রেরি ইউজ করে সেটার কথা এখানে বলা হয়। ব্যক্তিগত দলগত অ্যাক্টিভিটি বা কাজের মাধ্যমে উপর শিক্ষা নেওয়ার কথা বা শিক্ষা দেওয়ার কথার উপর গুরুত্ব দিয়েছেন। এছাড়া শ্রেণীকক্ষে শিক্ষক ও শ্রেণীকক্ষে শিক্ষা সহায়ক যে উপকরণ সেগুলো ব্যবহার প্রসঙ্গে অভিমত দেন, যার ফলে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে এবং কঠিন বিষয় মনে রাখতে অনেক বেশি সুবিধা হয়। পরীক্ষা সংস্কার সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশ, কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সর্বাত্মক পরিচয়পত্র, এটি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ মুদালিয়ার কমিশনের। কিনা শুধুমাত্র বার্ষিক পরীক্ষার পরিবর্তে বিদ্যালয় জীবনের সব ধরনের ঘটনাগুলি লিপিবদ্ধ করার সুপারিশ করেন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে শুধুমাত্র বছরের শেষে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন না করে ছোট্ট ছোট্ট ঘটনাকে সেগুলোকে লিপিবদ্ধ করে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের দ্বারা মূল্যায়ন করার কথা বলা হয়। এবার নেক্সট আমরা আসছি যে সাপ্তাহিক, মাসিক, পার্বিক, ষান্মাসিক, বার্ষিক ইত্যাদি পরীক্ষার ফলাফল রেকর্ড করার কথা বলেন। 3 নম্বর হচ্ছে মূল্যায়নের সময় নম্বর দানের পরিবর্তে গ্রেড দেওয়ার কথা বলেন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমাদের যে পরীক্ষা পদ্ধতি রয়েছে সেই পরীক্ষা পদ্ধতিতে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারের পরিবর্তে গ্রেড দেওয়ার কথা বলা হয়। অর্থাৎ ABCD যে গ্রেড দেওয়া হয় সেই দেওয়ার কথা বলেন। 4 নম্বর হচ্ছে কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে বলা হয় কি যে যারা একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হবে তাদের জন্য কম্পার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার কথা বলা হয়। এছাড়া 5 নম্বর হচ্ছে যে মাধ্যমিক স্তরের শেষে বাহ্যিক পরীক্ষা কথা বলা হয়েছে মুদালিয়ার কমিশনে। শিক্ষক সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশ না কি বলেছে না, শিক্ষক নির্বাচনের জন্য নিয়োগ নীতি অনুসরণ করে চলার কথা বলা হয়। অর্থাৎ শিক্ষক যে যোগ্য কিনা সেই যোগ্যতা অনুযায়ী তার একটি নিয়ম নীতি আর কি ঠিক করা এবং সেই অনুযায়ী শিক্ষকদের নির্বাচন করার পদ্ধতি অনুসরণ কথা বলা হয়। যোগ্যতা অনুযায়ী শিক্ষকদের বেতন দেওয়া কমিটি গঠন করতে হবে সে কথা এখানে বলা হয়। এছাড়া শিক্ষকরা কখনো গৃহ শিক্ষক করতে পারবেন না।
এবং আর্থিক নিরাপত্তার জন্য প্রভিডেন্ট ফান্ড, পেনশন, জীবন বীমা ইত্যাদি দেওয়ার কথা এখানে বলা হয়। এছাড়া বিভিন্ন রকম শিক্ষণীয় ট্রেনিং নেওয়ার কথা বলা হয়। দেখে নেওয়া যাক কি কি ট্রেনিং এর কথা বলা হয়েছে। না, যারা স্নাতকোত্তর প্রশিক্ষণহীন তাদের জন্য 1 বছর এবং যারা স্নাতক প্রশিক্ষণহীন তাদের জন্য 2 বছরের ট্রেনিং নেওয়ার কথা এখানে বলা হয়। এই হয়ে গেল আমাদের মুদলিয়ার কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমাদের একটা ওভারভিউ বলে দিই, তাহলে কি আমরা আজকে ক্লাসটাতে আমরা কি কি জানলাম। প্রথমত হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য না গণতান্ত্রিক নাগরিকতার বিকাশ এবং ব্যক্তিত্বের বিকাশ এবং যুব সমাজের চরিত্র গঠন করা ও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার নাগরিক তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামো। এখানে মাধ্যমিক শিক্ষার কাঠামো হিসেবে আমরা দুটি শিক্ষার কাঠামো দেখি, একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর। পরবর্তীতে আসি পাঠ্যক্রম। এখানে পাঠ্যক্রমে মুদালিয়ার কমিশন শব্দপ্রবাহ পাঠ্যক্রমের কথা বলেছেন, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি সুপারিশ। এছাড়া চলে আসে শিক্ষার মাধ্যম। এখানে শিক্ষার মাধ্যম কি হবে, যেমন আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, একটি আন্তর্জাতিক ভাষা এবং হিন্দি ভাষা শিক্ষা দেওয়ার কথা বলা হয় এবং মাতৃভাষাতে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এবং নেক্সট হচ্ছে মাল্টিপারপাস স্কুল বা বহুমুখী বিদ্যালয় বহুমুখী বিদ্যালয় স্থাপন করার কথা বলা। এটি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। AICTE গঠন, কারিগরি প্রযুক্তিবিদ্যার নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা এবং পাঠ্যক্রম নিয়ম নীতি প্রণয়ন ইত্যাদির জন্য AICTE গঠন করার কথা বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ। এছাড়া স্পেশাল এডুকেশনের জন্য বা স্পেশাল স্কুল বা বিশেষ বিদ্যালয়, বিশেষ করে যারা মেন্টালি এবং ফিজিক্যালি ডিসেবলড শিশু রয়েছে তাদের জন্য। এছাড়া নির্দেশনা ও পরামর্শ দানের জন্য তার প্রশিক্ষণপ্রাপ্ত গাইডেন্স কাউন্সিলর অফিসার নিযুক্ত করা এবং পরীক্ষা সংস্কার করা, যেমন কিউমুলেটিভ রেকর্ড কার্ড, নাম্বারের পরিবর্তে গ্রেড দেওয়া ইত্যাদি ইত্যাদি কমিশনে গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছেন। শেষ করছি আজকের ক্লাস। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ইভেন যদি তোমাদের কোনো ডাউট যদি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো। আমরা পরবর্তী ভিডিও করব কোঠারি কমিশন। ওকে, চলো টাটা, বাই বাই।